এটা কাফেরদের কাজ, ইমানদার কখনো এটা করতে পারে না। কাফেররা মাও সত্যের ছবি আঁকবে অথবা তারা তথাকথিত লেলিনের ছবি আঁকবে, সেটাকে টানায় রাখবে, সেটাকে বুকে ধারণ করে বেশ ধারণ করবে এবং সেটাকে কোথাও মাঠের কোনায় অথবা কোনো স্কোয়ারের কাছে রেখে দিবে অথবা কোনো বড় ঢুকার রাস্তায় রেখে দিবে। এগুলো কাফেরদের কাজ, ইমানদার কখনো সেটা করতে পারে না। ইমানদার এগুলি করে না, কারণ ইমানদার এগুলো অনুমোদিত না, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত না। এই সূরাত যেটাকে জিসিম দেয়া হচ্ছে, যেটাকে একটা আলাদা স্থাপত্য হিসেবে রাখা হচ্ছে, এইটা ইসলামে অনুমোদিত না। বঙ্গবন্ধুর ভাস্কর্য বানিয়ে সেই আবেগের মধ্যে সবাইকে ফেলে দিয়ে হাতিয়ে নেওয়া হচ্ছে কোটি কোটি টাকা। আর পুরো প্রকল্পের জন্য এরই মধ্যে খরচ হয়ে গেছে প্রায় 4 কোটি টাকা। আমরা প্রথমেই যখন 2009 সালে প্রজেক্ট নেই তখন আমরা 8 কোটি টাকা ধরেছিলাম তো এখন তো জিনিসের দাম বেড়ে গেছে, হয়তো বা আরো কিছু টাকা বেড়ে যেতে পারে। তার মানে এই ভাস্কর্যটি এখনো সম্পূর্ণ হয়নি। ভাস্কর্যটির পূর্ণাঙ্গ রূপ পেতে খরচ হবে আরো 4 কোটি টাকা। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, মরলে শহীদ বাঁচলে গাজী, আমার উভয় সমান, মরলেও জান্নাতি বাঁচলেও জান্নাতি। আমি মুসলিম চিররণবীর, মরণকে করি না ভয়, আমার জেলে যতটুকু সেলে ততটুকু। আপনি এইভাবে বলবেন 24 ঘন্টার মধ্যে দেশের মাটিতে যত ছবি মূর্তি আছে সবকে ভেঙে চৌচির করে দাও, খান খান করে দাও। জবাব, ইমাম সাহেব আপনি এই মিম্বারে উঠে এই বক্তব্য দিবেন, এটা আপনার দেওয়া উচিত। ইব্রাহিম আলাইহিস সালাম মূর্তি ভেঙে দিয়েছেন, আমার নবী মূর্তি ভেঙেছেন। মূর্তি ভাঙার নীতি হচ্ছে মুসলমানের নীতি। মূর্তি মুসলমানের গোস্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমানের রক্তের সাথে লেগে আছে, মূর্তি ভাঙা নীতি। মুসলমান কোনদিন মূর্তি গড়াতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে মূল্যায়ন করতে পারে না, মুসলমান কোনদিন মূর্তিকে শ্রদ্ধা করতে পারে না, কোন মুসলমানের বাচ্চা মূর্তিকে সম্মান করতে পারে না। এই মাঠে যত উপস্থিত জনগণ দিনী ভাই আছেন, আজকে বাড়িতে গিয়ে কালকে বাড়িতে গিয়ে প্রথম কাজ হবে যত আপনার বাপের মায়ের আত্মীয় স্বজনের ছবি মূর্তি আছে, পুতুল আছে, শোকেজা আছে, সবকে ভেঙে চৌচির করা। এটা জরুরি। যদি আপনি না করেন তাহলে আপনি একজন মুনাফিক মুসলমান। শুনুন, আপনার পিতার মূর্তি আপনাকে ভাঙতে কষ্ট হয় কেন? মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বাপের মূর্তি ভেঙে দিলেন। এই জাতি মূর্তি ভেঙে দেওয়ার জন্য এসেছে। মুসলমান কোনদিন মূর্তিকে সম্মান করতে পারে না, অসম্ভব হতে পারে না। জাতিকে বলে জানাচ্ছি, জেল বলে ভাবি না, শেল বলে ভাবি না। যতক্ষণ পর্যন্ত দেহে শ্বাস আছে ততক্ষণ পর্যন্ত হাদিসের অনুবাদ করবো ইনশাআল্লাহ। এই দেশের মাটিতে যদি হিন্দু কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি ইহুদি কথা বলতে পারে, এই দেশের মাটিতে যদি খ্রিস্টান কথা বলতে পারে, আমি আব্দুল রাজ্জাক এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। আমি এই দেশের মাটিতে হাদিসের অনুবাদ করতে পারি। দেশবাসী জেনে রাখো, দেশ শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব, দেশ দেহে শ্বাস থাকাকালীন অনুবাদ করবই করব। নবী বলেছেন, আলী ছাড়বে না কোন ছবি মূর্তি, সবকে ভেঙে খান খান করে দাও। মূর্তি আর ভাস্কর্য কি এক জিনিস? যদি উত্তরটা দিতেন খুবই উপকৃত হতাম। দেখুন, মূর্তি আরবিতে বলে ওয়াথান এবং সনম, দুইটাই মূর্তির জন্য ব্যবহৃত হয়। সনম হচ্ছে মূর্তি, আসনাম। আল্লাহ তাআলা কোরআনে কারিমে আসনামের বিষয়টি উল্লেখ করেছেন যে সনম আর হলো ওয়াথান। সনম এবং ওয়াসানের মধ্যে পার্থক্য হচ্ছে, একটি প্রাণীর মূর্তি হলে সনম বলে, আর প্রাণী ছাড়া অন্য যে কোনো জিনিসে বলে ওয়াথান বলে। যেটাই আবাদত করা হয়, যেটাকে সম্মান জানানো হয়, যেটার সামনে মাথা নত করে দাঁড়ানো হয়, যেটার জন্য ফুল বা কিছু নিবেদিত করা হয়, মাসি হোক, যে কোনো জিনিস, একটা মাসি নিবেদিত করলেও কিন্তু সেটা কুফরি হয়ে যায়। আপনি জানেন, কোনো কিছুর জন্য নিবেদিত করা অর্থ হচ্ছে সেটা কোরবানি করা, সেটা জায়েজ নেই। ইমাম মাখুল বা ইমামরা উল্লেখ করেছেন একটা গুরুত্বপূর্ণ ঘটনা, সেটা হচ্ছে কোন এক ব্যক্তি রাস্তা দিয়ে যাচ্ছিল, তখন তাকে বলা হলো যে এই রাস্তা দিয়ে যেতে হলে তোমাদেরকে কিছু দিতে হবে এই মূর্তিকে, নাহলে তোমরা যেতে পারবে না। তো একজন বাধ্য হয়ে দিল, একটা মাছি মেরে তাকে দিল। আরেকজন বাধ্য হয়েও দিল না, মারা গেল, তারা মেরে ফেললো তাকে। আরেক যাকে দিল সে বেঁচে গেল, কিন্তু যে মরে গেল সে জান্নাতে গেল, আর যে বেঁচে গেল সে জাহান্নামে গেল। কারণ সে মূর্তিকে দেওয়ার কারণে, সে একটা মাছি দেওয়ার কারণে, অর্থাৎ তাকদিম করার কারণে, পেশ করার কারণে সে শিরিক করলো। তো এইটা শেখুল ইসলাম মুহাম্মদ বিন আব্দুল্লাহ রাহিমাহুল্লাহ তার কিতাব তাওহীদে উল্লেখ করেছেন।
এবং এটার বর্ণনা দিয়ে বোঝা যাচ্ছে যে এটা সালাফদের থেকে অর্থাৎ সাহাবা একরাম থেকে হাদিসটা সহিহ, কিন্তু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের থেকে সরাসরি নয়, সাহাবা একরামের থেকে হাদিসটা সহিভাবে আসছে, সহিবিন্ন আসছে। এর অর্থ হচ্ছে ইসলাম কোনোভাবেই মূর্তি কোনোভাবেই ইসলামে অনুমোদিত না, আর মূর্তি কোনোভাবেই অনুমোদিত না, কোনো মূর্তি অনুমোদিত না ইসলামে, অর্থাৎ কোনো মুসলিম কোনো মূর্তি নির্মাণ করতে পারে না। মুসলিম কোনো ব্যক্তি কোনো মূর্তিকে সম্মান দেখাতে পারে না, মূর্তির সামনে দাঁড়াইতে নত হতে পারে না, মূর্তির সামনে কোনো ফুল দিতে পারে না, মূর্তির সামনে কোনো কিছু দিয়ে নিজে সেখানে প্রণাম হওয়া বা কোনো কিছু এই জাতীয় কোনো কিছু দিয়ে নিজেকে ধন্য মনে করে, জাতীয় হচ্ছে শিরক, পুরোপুরি শিরক, এবং সে মুশরিক হয়ে তার আগের সমস্ত আমল বাতিল হয়ে যায়। যদি তওবা না করে সে এই অবস্থায় মারা যায়, তাহলে চিরস্থায়ী জাহান্নামী হয়ে যাবে, তার কোনো কিছু প্রাপ্তি থাকবে না। অর্থাৎ তার আগে যে হজও করে থাকে, ওমরাও করে থাকে, সব বাতিল হয়ে যাবে, তার কোনো কিছু থাকবে না। তাহলে বোঝা গেল যে এই জাতীয় কোনো কিছু যদি কোনো কেউ করে, এই যেগুলো মানুষের মূর্তি বানানো হয়, যে মূর্তি, সেগুলো যদি কোনো এই পূজার কাজে ব্যবহৃত হয়, পূজা অর্থ শুধু কেবল ইয়া নয়, সেজদা নয়, পূজা হয় এমন যে কোনো জিনিস, ধরেন আপনি যদি কোনো আল্লাহকে খুশি করার জন্য কোনো কিছু যেটা দেন, এটা যদি বন্দাকে কোনো মূর্তি খুশি করার জন্য দেন, তাই একই রকম হয়ে যাবে। তো এখন এটা কিন্তু একটা শিরকের ভিতরে পড়ে যাবে। ইসলামে প্রথম ইসলামের দৃষ্টিতে ইসলামের ইতিহাসে প্রথম যে শিরিক হয়েছিল তা এই মূর্তি নিয়ে হয়েছিল। তো ইসলামের ইতিহাসে কানা বাইনা আদম ও নূহ 10 কুরুন, নূহ এবং আদমের মাঝখানে 10 প্রজন্ম ছিল, 10টা প্রজন্ম ছিল, তারা ছিল তাওহীদের উপরে। সর্বপ্রথম শিরিক হয়েছিল নূহের আমলে প্রথম শিরিক হয়েছিল। এদের 5 জন আল্লাহর ওলি ছিল, নেককার বান্দা ছিল, ভালো মানুষ ছিল। একজন ছিল ওয়াদ, সুয়া, ইয়াগুস, ইয়াউক, নাসার, এই 5 জন। একজন ছিল ওয়াদ, দ্বিতীয় ওয়াদ সুয়া, তৃতীয় ইয়াগুস, চতুর্থ ইয়াগুস, 4 নম্বর হচ্ছে নাসার। এই 4 জন ছিল। সূরা নূহের মধ্যে আপনি সেটা পাবেন, সূরা নূহের মধ্যে 29 পারায় সূরা নূহের মধ্যে আল্লাহ তাআলা সেটা উল্লেখ করেছেন, এই 5 জন। এইটার ব্যাখ্যায় ইমাম বুখারী রাহমাতুল্লাহ আলাইহি ইবনে আব্বাস রাদিয়াল্লাহু থেকে বর্ণনা করেছেন যে এর ব্যাখ্যায় সহিহ বুখারীতে আসছে যে কিতাব তাফসিরে, যে এরা 5 জন ছিল আল্লাহর ওলি, এরা ছিল নেককার বান্দা। তো এমন নেককার বান্দা, এদের দেখে মানুষ ইবাদতে উদ্দীপ্ত হতো, এদের কথা স্মরণ করত। তো এরা যখন মারা যায়, শয়তান এসে বলল যে এদেরকে একটা কাজ করি, তোমাদেরকে এদের একটু মূর্তি এঁকে দেই। বলে যে মূর্তি দিল, তোমার সামনে দিও না, আমাদের ইবাদতখানার পিছনে দাও। তারা পিছনে দিল। তো কিছুদিন যারা এই ইবাদত করতো, কিবলার দিকে ফিরে পিছনে রাখতো, এদের দিকে তাকাইতো, মাঝে মধ্যে মনে হইতো যাহারে আল্লাহর ওলিরা চলে গেছেন, ওদের মতো যদি কোনো আমরা ইবাদত করতে পারি, আমরা আল্লাহর ওলি হতে পারবো, এরকম ছিল একটা সময়। পরবর্তী সময় এরা মারা গেল, এই লোকগুলো যারা জীবিত ছিল। পরবর্তী শয়তান এসে বললো যে আরে আগের লোক তো এদের ইবাদত করতো, এর সামনে নিয়ে আসো। সামনে এসে এখন তাদের মধ্যে এদের প্রতি সম্মান প্রদর্শন, এদের প্রতি বিশেষ আবেগ প্রদর্শন, এই সবই তাদের প্রতি দেখানো হলো। ওখানে উল্লেখ আছে পুরোপুরি ঘটনাটা, আপনি দেখবেন। তো সেখানে এরপরে তারা এর ইবাদত করা শুরু করে দিল। তখন আল্লাহ তাআলা নূহ আলাইহিস সালামকে পাঠালেন, বললেন যে তুমি এদের বিরুদ্ধে, তারা যদি শিরক করতেছে, এদের বিরুদ্ধে তোমাকে পাঠানো হচ্ছে, তুমি এদেরকে এ থেকে নিষেধ করো। নূহ আলাইহিস সালাম 950 বছর এদেরকে নিষেধ করলেন, কারণ তারা এই 5 জনকে ছাড়তে রাজি হলো না, তারা নূহের কথা শুনলো না। ওয়াকালু লা তাযারুন্না আলিহাতাকুম ওয়া লা তাযারুন্না ওয়াদ্দান ওয়া লা সুওয়াআন ওয়া লা ইয়াগুস ওয়া ইয়াউক ওয়া নাসরা। তারা বলে তোমাদের ইলাহদের ছেড়ো না, একে অপরকে ওসিয়ত করতো যে তোমাদের ইলাহগুলো ছেড়ো না, এরা আল্লাহর নেক বান্দা, এদের কথা শুনতে হবে। এই জন্য তারা এগুলো ছবি বানায় এদের ইবাদত করতে লাগলো। নূহ আলাইহিস সালাম অনেক চেষ্টা করলেন, কিন্তু পারলেন না। শেষ পর্যন্ত আল্লাহ তাআলা এই শিরকের কারণে পৃথিবীর নূহ আলাইহিস সালামের সাথে যারা ছিল তাদের ব্যতীত সবাইকে ধ্বংস করে দিলেন। নূহ আলাইহিস সালামকে তিনি আল্লাহ কিস্তিতে উঠিয়ে তাদেরকে এই নিয়ে যেখানে মেসোপটেমিয়া যেখানে সভ্যতা, সেই সভ্যতার তিনি বীজ বপন করেন, সেখানে ইরাকে তিনি সেখানে অবতরণ করেন। এটার বিরাট ঘটনা। আমি শুধু সংক্ষেপে বলছি এটাই এই জন্য বোঝানোর জন্য যে ইসলামে ইতিহাসে দেখা যায় যে প্রথম যে শিরক হয়েছিল বনি আদমের মধ্যে, আদম সন্তানের মধ্যে, তা হচ্ছিল এই মূর্তি কেন্দ্রিক। এই জন্য এই মূর্তি নির্মাণ ইসলাম অনুমোদন করে না। মূর্তির সাথে সাথে আওসান যেগুলো আছে, অর্থাৎ মানুষের সুরত নয় তবে বিভিন্ন জিনিসের সুরত, সেগুলো ইসলাম অনুমোদন করে না। সেগুলি হলো ওয়াতান, সেগুলো ওয়াতান। তো আওসান নিষিদ্ধ। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ফাজতানিবু রিজসা মিনাল আওসান ওয়াজতানিবু কাওলাজ জুর। আল্লাহ তাআলা বলছেন যে আওসান এগুলো পরিত্যাগ করো। আওসান হলো জাতীয় যেগুলো মানুষের সুরত না, সেগুলো পরিত্যাগ করতে বলা হয়েছে।
রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন মক্কাতে ঢুকেন তখন তিনি দেখছেন কাবার ভিতরে 60টি মূর্তি রয়েছে, সরাসরি মূর্তি, সেগুলো তিনি ধ্বংস করেন। এবং তিনি ইসাফ ও নাইলাকে দুই নারী এবং পুরুষ যারা হারামের ভিতরে অকর্মণ্য করা খারাপ কাজ করার কারণে তারা মূর্তিতে পরিণত হয়েছে, তাদেরকেও তিনি দেখছেন এবং তাদেরকে ধ্বংস করেন। এবং তিনি কাবার ভিতরে যে সমস্ত মূর্তি ছিল, ছবি ছিল, সেগুলো ধ্বংস করেন। এমনকি ইব্রাহিম আলাইহিস সালামের ছবি ছিল, সেগুলো ধ্বংস করেন। যারা বলে যে এগুলি ভাঙতে নিষেধ করছে, মিথ্যা কথা বলতেছে, এগুলো সঠিক বর্ণনা হচ্ছে তিনি সবগুলি ধ্বংস করেন, মুছে ফেলেন, একবার পুরো মুছে ফেলেন। ইব্রাহিম আলাইহিস সালামের ছবি এবং তারা সেখানে মেরির ছবি ছিল, মারিয়ামের ছবি ছিল এবং সেখানে ঈসার ছবি ছিল, এগুলো সবই মুছে ফেলেন, মুছে ফেলে সেটাকে পরিচ্ছন্ন করেন। এটা হচ্ছে বিশুদ্ধতম বর্ণনা। যারা বলে তিনি মুছে ফেলেন না, তারা মিথ্যা কথা বলছে এবং তারা হচ্ছে তথাকথিত মিথ্যুক লোকদের অন্তর্ভুক্ত, যারা দিনকে বিক্রি করে দিয়েছে দুনিয়ার বিনিময়ে, অর্থাৎ দুনিয়া পাওয়ার জন্য দিনকে বিক্রি করে দিয়েছে, তারা এই সমস্ত মিথ্যাচার করতে পারে। বরং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এগুলি সব মুছে ফেলে দিয়েছেন এবং তিনি প্রত্যেকটাতে খুঁচিয়ে খুঁচিয়ে বলছিলেন, ভাঙছিলেন আর বলছিলেন, যা আল হাক্কু ওয়া যাহাকাল বাতিল ইন্নাল বাতিলা কানা যাহুকা, হক এসেছে, বাতিল অপসৃত হয়েছে, বাতিল অপসৃত হবারই ছিল। এই জন্য ইসলাম কখনো মূর্তিকে অনুমোদন করে না। তেমনি ভাবে ইসলাম ভাস্কর্য নামক যেটা বলেছেন সেটাকে ভাস্কর্য একটা ব্যাপক শব্দ। এটা মূর্তি, ছবি হতে পারে, আবার সেটা অন্য কিছু হতে পারে। যেমন একটা কোরআনের একটা সূরত হতে পারে, ধরেন একটা সাইকেলের সূরত হতে পারে, যেটা এমন কোনো জিনিস হতে পারে ভাস্কর্য, যেটা কোনো ব্যবহৃত মানুষের জিনিস হতে পারে, কোনো মানুষের, অথবা কোনো মানুষের ব্যবহৃত জিনিস না হইয়া কোনো একটা প্রাকৃতিক সৌন্দর্যের কোনো একটা জিনিস দেখাতে পারে যে এটা এত সুন্দর এই জিনিসটা। তো এরকম ভাস্কর্য আপনি দেখতে পাবেন যদি সৌদি আরব সফর করেন। আপনি প্রত্যেক জায়গায় দেখবেন কোথাও একটা কোরআনে কারিমের একটা রেহাল দেয়া আছে, কোথাও দেখবেন যে একটা এই ঘড়ি দেয়া আছে বড়, কোথাও দেখবেন যে এখানে একটা বড় সাইকেল দেয়া আছে, কোথাও দেখবেন যে এখানে একটা বড় পেয়ালা দেয়া আছে সুন্দর, কোথাও দেখবেন যে একটা বইয়ের উপর বই রাখা হয়েছে। এইভাবে দেখবেন যে কত রকমের এই জাতীয় ভাস্কর মানে যেটা আঁকা হয় এটা দেখতে পাবেন আপনি। তো এইটা এই ইসলামী শরীয়ত যতক্ষণ পর্যন্ত সেটা কোনো প্রাণীর সুরত না হবে, ততক্ষণ পর্যন্ত সেটা অনুমোদিত। কোনো প্রাণীর সুরত হলে সেটা অনুমোদিত না, প্রাণীর কোনো অংশ হলে অনুমোদিত না, কোনো প্রাণীর কোনো অঙ্গ হলেও সেটা অনুমোদিত না। এটা ইসলামী শরীয়তে একদম নিষিদ্ধ, কোনোভাবে অনুমোদিত নয়। কারণ এটাই হচ্ছে নিষিদ্ধ তিমসাল। আর এইটার ব্যাপারে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আবুল হাইয়াজ আলী রাদিয়াল্লাহু আনহুকে পাঠিয়েছিলেন। আলী রাদিয়াল্লাহু আনহু আবুল হাইয়াজ আল আসাদিকে পাঠিয়েছিলেন। কি বলে? তিনি বলেছিলেন, আবুল হাইয়াজ আল আসাদি তার শিষ্যকে আবুল আলী রাদিয়াল্লাহু বলতেছেন যে আলা উবাইসুকা মা বাআসানি বি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, হে আবুল হাইয়াজ আল আসাদি, তোমাকে কি পাঠাবো না ওই বিষয়ে যে বিষয়ে আমাকে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পাঠিয়েছেন? সেটা কি? আল্লাহ তাজিদা তিমসানান ইল্লা তামাসতাহু, তুমি যত ভাস্কর্য দেখবে সবগুলি মিটিয়ে ফেলবে। যেগুলি ভাস্কর্য জাহেলি ভাস্কর্য ছিল, সেগুলো সূরত ছিল, এই জন্য সেগুলো সব মিটিয়ে ফেলবে। ও আল্লাহ সূরাতান ইল্লা তামাসতাহু, যত ছবি দেখবা বড় আঁকায় রাখছে, যেগুলো অনেক সময় যেগুলোকে বলা হয় যে মুরাল, এগুলোকে তুমি অবশ্যই মিটিয়ে দিবে। এবং যত কবর আছে, আল্লাহ তাআলা কবরান মুশাররাফান ইল্লা সাওয়াইতাহু, কবর দেখলে সেগুলিকে ভেঙে চুরমার করে সেগুলি কমাই দিবে, উঁচু করে রাখা যাবে না। এটা হচ্ছে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নির্দেশ, যা সহিহ মুসলিমে আসছে। এবং তিনি আলী রাদিয়াল্লাহু আনহুকে নির্দেশ দিয়েছেন, আলী রাদিয়াল্লাহু আনহু তার ছাত্রকে নির্দেশ দিয়েছেন। এর অর্থ হচ্ছে যুগ যুগ ধরে রাসূলের যুগ থেকে সাহাবায়ে কেরাম, তাবিঈন, আইম্মাতুল সবাই এইটাতে একতাবদ্ধ, ঐক্যমত্য যে কোনো মূর্তি স্থাপন করা যাবে না, কোনো মানুষের ভাস্কর্য স্থাপন, কোনো কিছু অঙ্কন করা, কোন মানুষের কোনো তার কোনো স্মরণিকা মূলক কোনো কিছু মানুষের অঙ্কন করে রাখা, সেটা হারাম হবে, সেটা কখনো জায়েজ নেই। এটা কাফেরদের কাজ, ঈমানদার কখনো এটা করতে পারে না। কাফেররা মাও সত্যের ছবি আঁকবে, অথবা তারা তথাকথিত লেলিনের ছবি আঁকবে, সেটাকে টানায় রাখবে, সেটাকে বুকে ধারণ করে বেশ ধারণ করবে এবং সেটাকে কোথাও মাঠের কোনায় অথবা কোনো স্কোয়ারের কাছে রেখে দিবে, অথবা কোনো বড় ঢুকার রাস্তায় রেখে দিবে। এগুলো কাফেরদের কাজ, ঈমানদার কখনো সেটা করতে পারে না। ঈমানদার এগুলি করে না, কারণ ঈমানদার এগুলো অনুমোদিত না, ইসলামী শরীয়তে এটা অনুমোদিত না। এই সূরাত যেটাকে জিসিম দেয়া হচ্ছে, যেটাকে একটা আলাদা স্থাপত্য হিসেবে রাখা হচ্ছে, এইটা ইসলামে অনুমোদিত না। হ্যাঁ, এখন প্রশ্ন হতে পারে যে আমরা তো কোনো মুসলিম দেশে তা দেখেছি, যেমন তুরস্কে দেখেছি বা কোনো মুসলিম দেশে দেখেছি, গিয়েছিলাম অত্যন্ত মুসলিম দেশে দেখেছি। আপনি দেখলে এটা জায়েজ হয়ে যায় না, এটা গায়ের জোরে করা হয়েছে। আপনারা ভালো করে জানেন যে তুরস্কের কামাল আতাতুর্ক ছিল ইসলাম বিরোধী। সে ইসলামের শত্রুতা করার ক্ষেত্রে যত করা দরকার তত করেছে,
অত ইসলামকে চেয়েছে সে তুরস্কের লোকদের মন এবং মাইন্ড থেকে মিটিয়ে দিতে কিন্তু পারেনি। সেটা আলহামদুলিল্লাহ এখন আবার উন্মেষ ঘটেছে, মানুষের ভিতরে সে বুঝে আসছে। কিন্তু সে তার সুরতটা জায়গা জায়গায় প্রতিষ্ঠা করেছে তার পরবর্তী লোকেরা, এবং এইটা থাকার কারণে জায়েজ ভয় বোঝার সুযোগ নেই। এমনকি যদি কোনোদিন কেউ দেখে যে আরব রাষ্ট্রগুলিতেও সেটা করে ফেলছে, তাহলে জায়েজ হয়ে যাবে না, এর অর্থ হারামই থাকবে। অন্যায় করলে জায়েজ হয়ে যায় না, হারামই থাকে, হারাম কেউ জায়েজ করে দিতে পারে না। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যেখানে এই তিমথালকে হারাম ঘোষণা করেছেন, ভাস্কর্য হারাম ঘোষণা করেছেন, সেখানে কেউ কোনদিন সেটা হালাল করতে পারে না। ওয়াসনকে হালাল ঘোষণা করেছেন, এটা হারামই থাকবে। তেমনি ভাবে আসনাম সনমকে হারাম ঘোষণা করেছেন, হারামই থাকবে, এবং এটা শিরকের একটা মাধ্যম হবে। এটার প্রতি যদি কোনো কেউ সম্মান প্রদর্শন করে মাথা নোয়ায়, সেখানে কোনো কিছু প্রদান করে ইয়া হিসেবে, সে উৎসর্গ হিসেবে, তার পুরোটাই হচ্ছে শিরক হয়ে যাবে। এই জন্য এই বিষয়গুলো গুরুত্বের সাথে নিতে হবে যে এখানে কোনো কিছু থাকলে সেটা অবশ্যই শিরক হবে। এটা কখনো ইমানদার কখনো সেটাকে মেনে নিতে পারে না। তাহলে আমরা যেটা বলছি যে এটা আসলে অনুমোদিত বিষয় নয়। যারা বলে যে কোরআনে কারিমে আল্লাহ তাআলা বলছেন যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য জিনেরা বানাতো, ইয়ামালুনা লাহু মা ইয়াশাউ মিন মাহারিবা ওয়া তামাসিলা ওয়া জিফানি কাল জাওয়াবি ওয়া কুদুরি রাসিয়াত আমালু আলা দাউদ শুকরান ওয়া কালিলুম মিন ইবাদিয়াশ শাকুর, যে সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামের জন্য তারা তামাসিল বানাতো। সেই তামাসিলগুলো কি ছিল? সেগুলো ডেকসি, বিভিন্ন হাঁড়ি, বিভিন্ন সুন্দর সুন্দর জিনিসগুলো, এগুলি কোনো ছবি ছিল না, কোনো মূর্তি ছিল না, কোনো ব্যবহৃত অংশ ছিল না, কোনো ভালো লোকের বা কোনো ব্যক্তিত্ব, বিশাল ব্যক্তিত্বের কোনো ব্যবহৃত অংশ ছিল না। এগুলি এরকম করলেই সেটা হারাম হয়, এটা নাজায়েজ হয়, এটা ছিল না। ইমামরা তা উল্লেখ করেছেন বিস্তারিত যে তারা কি ছিল। সেগুলি কোনো মানুষের সুরত ছিল না, কোনো প্রাণীর সুরতও ছিল না। সেগুলি ছিল সাধারণ যে সমস্ত দেখতে সুন্দর, দৃষ্টিনন্দন বিভিন্ন প্রাকৃতিক যে সমস্ত সিনারি আছে, সেগুলো শুধুমাত্র ছিল, এবং এগুলি কোনো ইবাদত করা হতো না। এগুলি রাখা হয়তো মানুষ যেভাবে ঘরের মধ্যে ছবি হিসেবে রাখে, ছবি হিসেবে কোনো একটা রাখে, যে একটা সমুদ্রের মধ্যে একটা কিছু পেয়েছে, অথবা একটা পেয়েছেন, বড় কিছু একটা পেয়েছে, এরকম কিছু একটা পাইয়া রাখে তারা। যেমন অনেক সময় আইনি দেখায় যে এটা সমুদ্রের জিনিস পেয়েছে, এই জাতীয় জিনিসগুলো তারা রাখে। অথবা কেউ অনেক সময় কোথাও একটা পেয়েছে, পুরস্কার পেয়েছে, এটা আনি রেখে দেয়, এরকম জিনিস তারা ছিল সেটা। তো জিনেরা সেটা বানাতো বড় বড় করে। জিনেরা কখনো, দেখুন, সবচেয়ে কাছের ছিল তাদের সুলাইমান আলাইহিস সালাম, তার সুরত তারা বানায়নি, দাউদের সুরত বানায়নি। এর অর্থ হচ্ছে যে বাপ দাদার সুরত বানাতে হবে, তাদের সুরত মোড়ায় লাগাতে হবে, এটা কিন্তু শরীয়ত অনুমোদিত না। দুর্ভাগ্যবশত বাংলাদেশের কিছু মানুষ আছে, তাদের নামে বোঝা যায় না তারা মুসলিম কি অমুসলিম। কারো নামের অর্ধেক মুসলিম অর্ধেক অমুসলিম থাকে, দেখবেন মৃণাল, কখনো হক লাগাচ্ছে। এরা রাস্তার মোড়ে মোড়ে যে সমস্ত শিরকি জিনিস লাগিয়েছে, এরা আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে, এবং যারা চুপ থাকে তারা জবাবদিহি করতে হবে। এটার প্রতিবাদ করা প্রত্যেকটি ইমানদারের কর্তব্য, এবং প্রত্যেকটি মুসলিম আলেমের কর্তব্য। যারা এগুলি নিয়ে বাড়াবাড়ি করে, তারা হচ্ছে বড় ধরনের গুনার কাজ করতেছে। অর্থাৎ যারা এগুলি জায়েজ করার জন্য চেষ্টা করতেছে, তারা বড় ধরনের গুনার কাছে, আল্লাহ শরীয়তের বিরুদ্ধে তারা নেমেছে। এই জন্য তারা সবার গুনাহ গ্রহণ করবে যারা এগুলি করছে। আর যারা ফতোয়া দিয়ে যেগুলো জায়েজ করার জন্য চেষ্টা ভাবনা করতেছে, বসে বসে ফতোয়া দিচ্ছে, তারা নিজেরা পথভ্রষ্ট হচ্ছে, অন্যকে পথভ্রষ্ট করতেছে। এবং যত জনে এর কথা দ্বারা পথভ্রষ্ট হবে, প্রত্যেকের গুনাহ সে গ্রহণ করবে। ওয়ালা ইয়াহমিলুনা আসকালান ওয়া আসকালাম মা আতকালিম, তারা কিছু বোঝা বহন করবে, আরো বোঝাও বহন করবে। ইদুলুনহুম বিগাইরি ইলমিন, যাদেরকে না জেনে, জ্ঞান নাই, তারপরে কথা বলে বিভ্রান্ত করছে, তারা আল্লাহকে ভয় করা উচিত। এই জাতীয় কোনো সুরত দেয়া, কোনো স্ট্যাচু বানানো, কোনো ভাস্কর্য বানানো ইসলামে অনুমোদিত না। মূর্তি, আমি বলতে পারছি, মূর্তি অর্থ হলো যা মূর্ত, যা দেখা যাচ্ছে, এই মূর্তি স্পষ্ট, যেটা মূর্তি। এখন মূর্তি এবাদত হয়ে এক কথা, এবাদত না হলেও এটা মূর্তি থাকে, কোনো এবাদত না হলেও মূর্তি থাকে। এবাদত না হলেও মূর্তি বানানো জায়েজ নাই। তো ভাস্কর্য যেটা মানুষের সুরতে আছে, এটা যেমন বানানো জায়েজ নাই কোনোভাবে, মানুষ না প্রাণীর সুরতে হলেও এটা জায়েজ নাই। ঠিক যদি এর বাইরে যদি কোনো অন্য কিছু, যেগুলি আবাদত করা হয় না, এগুলি সাধারণত আবাদত হয় না, যেগুলির প্রতি মানুষের ভক্তি আবেগে আপ্লুত হয় না, এমন কিছু যদি কোনো বানিয়ে দেয় কখনো কখনো, এবং সেটা দেখতে সুন্দর, শুধু দেখা লাগে যে একটা বিরাট একটা চেয়ার বানাইছে, বা একটা সাইকেল বানাইছে, একটা কিছু এরকম কিছু, এবং অথবা বড় একটা কাপ বানাইছে, অথবা একটা কিতাবের একটার উপর একটা রাখিছে, অথবা বিল্ডিং এর মতো ছবি দেখাচ্ছে, অথবা একটা গাছের ছবি দেখাচ্ছে, এই জাতীয় কিছু যদি হয় তাহলে সেটা নাজায়েজ হবে না। কিন্তু দুর্ভাগ্যবশত আমাদের দেশে এখন যেগুলো নিয়ে আলোচনা হচ্ছে, সবটি হচ্ছে এমন জিনিস যেটা মানুষের, এবং যেটার মানুষের সম্মান প্রদর্শন করা হয়। অনেকের কাছে অনেক কাজ করার পর যতক্ষণ পর্যন্ত এই মূর্তির কাছে শেষ কাজটা না করা হয়, ততক্ষণ পর্যন্ত তার কর্মকাণ্ডগুলি
গ্রহণযোগ্য হয় না। ধরেন 21শে ফেব্রুয়ারি বা বড় বড় আমাদের যে সমস্ত দিবস আছে এগুলিতে হয়তো তারা বিভিন্ন রকমের সাংস্কৃতিক কর্মকাণ্ড করে, কিন্তু সাংস্কৃতিক কর্মকাণ্ডের শেষটা হয় এর শিরিক দিয়ে। সব শেষটা হচ্ছে যে এখানে এসে ফুলটা দিতে হবে, এখানে এসে এইভাবে করতে হবে, এখানে এইভাবে দাঁড়াতে হবে, এখানে এসে এইভাবে মাথা নত করতে হবে, এখানে এক মিনিট নীরবতা পালন করতে, এই জাতীয় সবগুলি হচ্ছে শিরকি কর্মকাণ্ড। এগুলি কোনোভাবেই জায়েজ না। সুতরাং আপনি বুঝতে পারছেন মূর্তি এবং ভাস্কর্য কখনো এক হওয়া জরুরি নয়। মূর্তি এবং ভাস্কর্য, মূর্তি একেবারে সরাসরি সুরত দিয়ে যেটা বানানো হয় মানুষের, এটা হলো মূর্তি। আর ভাস্কর্য একটা ব্যাপক শব্দ, ভাস্কর্যের মধ্যে কখনো কখনো জায়েজ সুরত আছে। কোনটা? যেটা কোনো প্রাণীর সুরত নয় এবং যেটা কোনো এবাদতের জন্য ব্যবহৃত হয় না, সেটা হতে পারবে। হ্যাঁ, কখনো কখনো গাছও কিন্তু কোনো গাছও কিন্তু এবাদত হয়। সব গাছ দেওয়া যাবে না, যেগুলি এবাদত হয় যেগুলি দেওয়া যাবে না। আপনারা জানেন যে ওজ্জা কি ছিল? ওজ্জা একটা গাছ ছিল মূলত, অর্থাৎ ওজ্জা নামে একটা গাছ ছিল, সেটা শয়তান গাছের মতো করে সেটা ইবাদত করতো তারা। অনুরূপভাবে জাত আনুয়াত একটা গাছ ছিল, তো এটা শয়তানের প্ররোচনায় মানুষ এটার ইবাদত করতো। তো বোঝা গেল যে কখনো কখনো যদি এই জাতীয় যেটা ইবাদত করা হয় এইটাও যদি কোনো কেউ বানায় সেটা কিন্তু গ্রহণযোগ্য না। অর্থাৎ যেটার পিছনে মানুষ ভক্তি আসে, যেটার জন্য মানুষ কিছু নিবেদিত করে, যেটাতে মাথা নত করে, যেটার সামনে দাঁড়িয়ে থাকতে তাদের পছন্দ লাগে, ভালো লাগে, এক জাতীয় ভাবাবেগে তারা আপ্লুত হয়ে যায়, এই জাতীয় জিনিসগুলো বানানো ইসলামে জায়েজ নেই। একমাত্র আল্লাহর জন্য যেগুলো নিবেদিত হবে, আল্লাহর জন্য শুধুমাত্র এগুলো নিবেদিত হবে, এগুলো অন্য কারোর জন্য নিবেদন করা জায়েজ না, এগুলো শিরক হয়ে যায়। এই জন্য দুর্ভাগ্যবশত আমাদের দেশে প্রত্যেকটি জায়গাতে এখন যেভাবে যায় মানুষগুলো জানা বা না জেনে যেগুলো তৈরি করছে, পাশ্চাত্যের অনুসরণ করে বিভিন্ন দেশে, বিশ্বের বিভিন্ন দেশে আছে বলেই অনুসরণ করে যাচ্ছে, এরা সম্পূর্ণ ইসলাম বিরোধী কাজ করছে। ইসলাম বিরোধী কাজ হওয়ার কারণে এগুলো কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। আমি আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ যেন আমাদের যারা আমাদের যারা শাসকরা আছেন, আমাদের যারা পরিচালকরা আছেন, তারা যেন তাদের মধ্যে আল্লাহ তাআলা সুবুদ্ধি এবং সঠিক জ্ঞানের বিকাশ ঘটান, এবং তারা যেন এগুলি থেকে এই দেশকে মুক্ত করেন, এই দেশকে তাওহীদের দেশ হিসেবে তারা যেন রাখেন, এবং তাদের দায়িত্ব তারা যেন যথাযথ পালন করেন, এবং তারা যেন আল্লাহর কাছে এর জন্য জবাবদিহি করতে না হয়, এই বিষয়টা তারা যেন তাদের মাথায় রাখেন। তারা প্রত্যেকেই মরবে, আমরাও মরবো, তারাও মরবো। আল্লাহ তাআলা কোরআনে কারীমে বলছেন ইন্নাকা মাইয়িতুন ওয়া ইন্নাহুম মাইয়িতুন, আপনিও মরবেন, তারাও মরবে। তো প্রত্যেকেই মরবে, প্রত্যেকে আল্লাহর সামনে দাঁড়াতে হবে। আল্লাহর শরীয়ত যদি কোনো লঙ্ঘিত হয়, এখানে কোনো হুজুরের কোনো কথা নেই, দলীয় কোনো কথা নেই, কোরআন এবং সুন্নাহর কথা। এটা বাস্তব কথা হচ্ছে এগুলি কোনোভাবেই অনুমোদনযোগ্য নয়। এই জন্য এই ভাস্কর্য যেখানেই হয়েছে, যেখানে এই জাতীয় কোনো কিছু আছে, সেগুলি অনুমোদন করা যাবে না। কোনো মানুষের সুরত এবং কোনো প্রাণীর সুরত অথবা এমন কোনো জিনিসের সুরত দিয়ে ভাস্কর্য বানানো যাবে না যেটার সম্মান করা হয়, যদিও সেটা একবার সাধারণ জিনিস হলো। ধরুন সূর্যের ভাস্কর্য দিল, সূর্য দেবতাতে পূজা হয়, সেটা এটা দেওয়া যাবে না, উনি বুঝতে পারছেন। অথবা চন্দ্র আইনে চন্দ্রের মতো করে একটা বানিয়ে দিল, এটা পূজা হয়, যেহেতু এটা দেওয়া যাবে না। যেটার পূজা হয় সেটা দেওয়া যাবে না, যেটাকে সম্মান প্রদর্শন করা হয় এবং যেটার প্রতি মানুষের ভক্তি শ্রদ্ধা ভাবাবেগে আপ্লুত হয়ে যায়, এমন কিছু সেখানে দেওয়া যাবে না। আশা করি বিষয়টি বুঝতে পারছেন। এর বাইরে কিন্তু অনেকগুলো জিনিস দেওয়া যায়। আমাদের দেশে অনেক জায়গায় অনেক কিছু আমরা দেখেছি। যেমন আমরা এয়ারপোর্টের সামনে দেখেছি হজ একটা ছিল, এখন হয়তো নাই, যেহেতু প্রয়োজনে উঠে গেছে, আবার হয়তো দিতে পারে। আবার দেখেন এই যাওয়ার সময় দেখবেন যে এখানে আমাদের ইয়ার কাছে ঢাকাতেই আছে, সেনাবাহিনীর ওখানে সামনে দেখবেন যে কলসি আছে, সেখানে কলস আছে অনেকগুলো, সেখানে দেখবেন যে অনেকগুলো ফাইভের মতো করা হয়েছে। তো এক এক জায়গায় সুন্দর সুন্দর জিনিসগুলো দিতে পারে, সেটা না করে মানুষের সুরত দেয়া অথবা কোনো প্রাণীর সুরত দেয়া অথবা এমন জিনিসের সুরত দেয়া যেগুলি ইবাদত করা, সম্মান করা হয়, এটা কোনোভাবেই অনুমোদিত হতে পারে না। সেটাকে আপনি মূর্তি নাম না দিয়ে, ভাস্কর্য নাম দিয়ে যদি কোনো চালু করেন, সেটার মূল হুকুমে কোনো পরিবর্তন হবে না। এটাই হচ্ছে বর্তমান সময়ের একটা বড় সমস্যা। কি, একটা শব্দ পরিবর্তন করে মানুষ জায়েজ করে ফেলতে চেষ্টা করে, এটা কখনো ঠিক না। যেমন সুদ হারাম, এখন বলতেছে সুদ খাচ্ছি না, আমি লাভ খাচ্ছি, একটাই কথা, কোনো পার্থক্য নাই। সুদ আর লাভের মধ্যে কোনো পার্থক্য না। আপনি খাচ্ছেন যে এটা মূল জিনিসটা কি ওইটা দেখতে হবে। আপনি টাকা দিয়ে টাকা খাচ্ছেন, এর অর্থ হচ্ছে সুদ খাচ্ছেন। লাভ বলেন আর মুনাফা বলেন আর যত প্রফিট বলেন একই কথা, কোনো পার্থক্য নাই। এই জিনিসগুলো যদি আমরা বুঝতে পারি যে আসলে শব্দের পরিবর্তনে মূলের কোনো পরিবর্তন হয় না, মূল জিনিসটা কি সেটা দেখার বিষয়। সুতরাং মূর্তি এবং ভাস্কর্য এক জিনিস কি দুই জিনিস, এটা বড় কথা নয়। বড় কথা হচ্ছে এটা সম্পূর্ণরূপে ইসলামী শরিয়া বিরোধী এবং এটার কারণে শিরকের একটা মাধ্যম তৈরি হয়। আমরা সরাসরি শিরক বলছি না কেন, কারণ এটা তো কেউ হয়তো বানাচ্ছে সুন্দর করে, তার তো উদ্দেশ্য খারাপ নাই, কিন্তু এটা শিরকের একটা মাধ্যম, কারণ এটার কাছে সম্মান প্রদর্শন করা হচ্ছে, পরবর্তীতে এসে এটাকে সম্মান করা হবে। তাই দেখা যায় অনেক সময় এই জন্য কবরগুলিকে কেন ভাঙতে বলছে, একই কারণে, কারণ কবরওয়ালার প্রতি সম্মান প্রদর্শন করতে করতে সেখানে বিরাট সাথে দেখা যায় কবরের উপরে ছাদ হয়ে যাচ্ছে, কবর উপরে বিল্ডিং হয়ে যাচ্ছে, কবরের মিনার হয়ে যাচ্ছে, কবর
তাওয়ার মধ্যে আবার গোলাপ জল ঢালা হচ্ছে, ঠিক কেন? সম্মান প্রদর্শন। একই জিনিস যদি কোনো নেতার জন্য হয়, কোনো ব্যক্তির জন্য হয়, কোনো প্রাণীর জন্য হয়, কোনো এই জাতীয় কোনো পছন্দনীয় জিনিসের জন্য হয় যেটাকে মানুষ সম্মান করে, তো সেটা একই আবাদত হয়ে যাবে, তখন সেটা শিরকের মাধ্যম হয়ে যাবে। এই জন্য এই ভাস্কর্যগুলো, এই মূর্তি তো শিরকের মাধ্যম, তেমনি ভাবে ভাস্কর্যগুলো শিরকের মাধ্যম। এগুলি বানানো হারাম, এগুলি লাগানো হারাম, এগুলির পিছনে শ্রম অর্থ ব্যয় করা সবই হারাম। এই দেশের মানুষ যে যত রকমের অভাবে আছে, যত সমস্যা আছে, সবগুলো না কাটিয়ে আমরা শুরু করছি আমাদের ব্যক্তিগত একটা চিন্তাকে সাব্যস্ত করার জন্য, ব্যক্তিগত একটা অবস্থানকে উন্নত করার জন্য। এটা কিন্তু কখনো ঠিক না। আপনার অন্যান্য জিনিসে আপনি সেটা করতে পারেন, কিন্তু যেটা শরীয়ত অনুমোদিত নয় সেটা করার জন্য আল্লাহ তাআলা কাউকে অনুমোদন দেননি, এবং সেটা অনুমোদন দেওয়া কারোর জন্য জায়েজ হবে না। এবং যদি করে, তিনি আল্লাহর কাছে দায়ী হবেন, এবং সেই জন্য আল্লাহর কাছে তিনি জবাবদিহি করবেন। আল্লাহ আমাদেরকে এই সমস্ত ফিতনা থেকে এবং এই সমস্ত সমস্যা থেকে উত্তরণের তৌফিক দান করুন। আমাদের যারা দায়িত্বশীল আছেন, ক্ষমতাসীন আছেন, তাদেরকে আল্লাহ তাআলা যেন সুমতি দান করেন। আল্লাহর কাছে দোয়া করছি। ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।